নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই আজ নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম কি? সঠিক উত্তর সেলভা অরণ্য। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর আন্দিজ পর্বতের অ্যাকনকাগুয়া। পরবর্তী প্রশ্ন আসি, দেখো একটি নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। নবীন ভঙ্গিল পর্বত হলো রকি এবং প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? সঠিক উত্তর পশ্চিমা বায়ুর প্রভাবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? সঠিক উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ। পরের প্রশ্ন, কাকে রূপোর শহর বলা হয়? সঠিক উত্তর ব্রোকেন হিলকে। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির নাম কি? সঠিক উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি গভীর গর্তটি হল পৃথিবীর কৃত্রিম গর্ত। পরবর্তী প্রশ্নে আসে, দেখো মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর ব্যাসাল্ট শিলা। পরের প্রশ্ন, ওসিয়ানিয়া মহাদেশের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। সঠিক উত্তর কুপার। পরের প্রশ্ন, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? সঠিক উত্তর ব্যারেন। পরবর্তী প্রশ্নে আসে, দেখো ভারতের কোথায় কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে? সঠিক উত্তর মণিকরণ ও বক্রেশ্বরে। পরের প্রশ্ন, কোন বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? সঠিক উত্তর মৌসুমী বায়ুকে। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ কিসের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তর অ্যানিমোমিটার। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রেপিত্তি বিযুক্তি রেখা কার মাঝে অবস্থিত? সঠিক উত্তর ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে। পরের প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর চিপকো আন্দোলন। পরের প্রশ্ন, সম্পৃক্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কত? সঠিক উত্তর 100%। পরবর্তী প্রশ্নে আসে, দেখো সর্বোচ্চ ও সর্বনিম্ন কাঠিন্যের খনিজটির নাম কি? সর্বোচ্চ হলো হিরে এবং সর্বনিম্ন হলো ট্যাল্ক। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? সঠিক উত্তর মিথাইল আইসোসায়ানাইড। পরবর্তী প্রশ্নে আসি, দেখো জলপাই গাছ কোন জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ? সঠিক উত্তর ভূমধ্যসাগরীয়। পরের প্রশ্ন, তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলতে কী বোঝো? উত্তর দেখে নেব। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলা হয়। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত? সঠিক উত্তর 6370 কিমি। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের পূর্ব দিকে গড়ে ওঠা সমভূমিটির নাম কি? সঠিক উত্তর ক্যান্টারবেরি সমভূমি। পরের প্রশ্ন, গ্রানাইটের রূপান্তরিত রূপ কি? সঠিক উত্তর নিস। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভূমিকম্প কোন যন্ত্রে মাপা হয়? সঠিক উত্তর সিসমোগ্রাফ। পরের প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? সঠিক উত্তর ওসিয়ানিয়া। পরের প্রশ্ন, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি? সঠিক উত্তর মোহ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সিয়াল ও সীমা স্তরের মাঝে কি রয়েছে? সঠিক উত্তর কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর মাউন্ট উইলহেলাম। পরের প্রশ্ন, এল তরঙ্গের অপর নাম কি? সঠিক উত্তর পৃষ্ঠ তরঙ্গ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন মেঘে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টি হয়? সঠিক উত্তর কিউমুলোনিম্বাস মেঘে। পরের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর ক্যালিফোর্নিয়ার হলিউডে। পরের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুর নাম কি? সঠিক উত্তর চিনুক। এবার আসছি পরবর্তী প্রশ্নে, প্রতি 33 মিটার গভীরতায় কত উষ্ণতা বাড়ে? সঠিক উত্তর 1 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর মাউন্ট কোসিয়াস্কো। পরের প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের জনক কে?
সঠিক উত্তর লুই পিঁচো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? সঠিক উত্তর কোয়ার্টজাইট। পরের প্রশ্ন, লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? সঠিক উত্তর প্লায়া। পরের প্রশ্ন, সিল মাছের চামড়ায় তৈরি নৌকাকে কি বলে? সঠিক উত্তর কায়াক। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মেঘের মধ্যে জলকণাগুলির ব্যাস কত? সঠিক উত্তর 0.02 মিলিমিটার। পরের প্রশ্ন, কোন জলবায়ুতে সর্বনিম্ন উষ্ণতার প্রসার লক্ষ্য করা যায়? সঠিক উত্তর নিরক্ষীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, মহিষঞ্চরণ মতবাদের জনককে? সঠিক উত্তর আলফ্রেড ওয়েগনার। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দুটি ভিন্ন জলবায়ু অঞ্চলের মিলনস্থলকে কি বলা হয়? সঠিক উত্তর পরিবর্তনশীল অঞ্চল। পরের প্রশ্ন, সাহারা মরুভূমিতে প্রবাহিত উষ্ণবায়ুর নাম কি? সঠিক উত্তর সিরক্কো। পরের প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? সঠিক উত্তর মোহরভিসিক বিযুক্ত রেখা। পরের প্রশ্ন, আফ্রিকার জাইরে নদী অববাহিকার নিরক্ষীয় অঞ্চলে বসবাসকারী উপজাতি গোষ্ঠীর নাম কি? সঠিক উত্তর পিগমি। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পৃথিবীর চুম্বকত্ব সৃষ্টিকারী ভূ অভ্যন্তরের স্তর কোনটি? সঠিক উত্তর বহির্কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ কোনটি? সঠিক উত্তর স্লিট। পরের প্রশ্ন, পলিনেশিয়ার একটি দ্বীপের নাম লেখো। সঠিক উত্তর কুক। এবার আসছি পরবর্তী প্রশ্নে। উত্তর গোলার্ধের শীতলতম স্থান কোনটি? সঠিক উত্তর সাইবেরিয়ার ভারখয়ানস্ক। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি? সঠিক উত্তর তাউপো। পরের প্রশ্ন, কোন শিলায় উলম্ব ও ফাটল এবং দারণ দেখা যায়? সঠিক উত্তর ব্যাসাল্ট শিলায়। পরবর্তী প্রশ্নে আসি দেখো। একটি অধক্ষেপণের উদাহরণ দাও। সঠিক উত্তর তুষারপাত। পরের প্রশ্ন, বাম্পি ক্লাউড কোন মেঘকে বলা হয়? সঠিক উত্তর স্ট্র্যাটোকিউমুলাস। পরের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে? সঠিক উত্তর শিশিরাঙ্ক। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর সিলিকন। পরের প্রশ্ন, ওসিয়ানিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, ডোলোড্রামস কথার অর্থ কী? সঠিক উত্তর শান্তাবস্থা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কৃত্রিম উপগ্রহের বিচারে পৃথিবীর গড় ঘনত্ব কত? সঠিক উত্তর 5.5 গ্রাম পার ঘনসেমি। পরের প্রশ্ন, ম্যাপল, ল্যাভেন্ডার প্রভৃতি গুল্ম জাতীয় উদ্ভিদ কোন জলবায়ুতে দেখা যায়? সঠিক উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, পাপুয়া নিউগিনির একমাত্র নদীর নাম কি? সঠিক উত্তর ফ্লাই। এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো, যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ও তীব্রতার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর রিক্টারের সাহায্যে। পরের প্রশ্ন, কোন ভূকম্পনীয় তরঙ্গটি কঠিন তরল উভয় মাধ্যমের মধ্য দিয়ে যেতে সক্ষম? সঠিক উত্তর পি তরঙ্গ। এবার আসছি পরবর্তী প্রশ্নে। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেমি কোন দিকে সরে যাচ্ছে? সঠিক উত্তর দক্ষিণ দিকে। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার উত্তরে হাডসন উপসাগরকে বেষ্টন করে রয়েছে ড্যাশ উচ্চভূমি? সঠিক উত্তর কানাডীয় শিল্ড উচ্চভূমি। এবার আসছি পরবর্তী ভাগে। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? পরের প্রশ্ন, ম্যাকারেল আকাশ কাকে বলে? পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে। বিদার অগ্নুদ্গম কাকে বলে? তার সাথেই কোন পাতসীমানায় এই ধরনের অগ্নুদ্গম দেখা যায় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, শিশির ও কুয়াশার মধ্যেকার পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পার্কল্যান্ড সাভানা কি? পরের প্রশ্ন, পরিবেশের অবনমন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু বলতে কি বোঝো? এদের পার্থক্য তোমরা ভালোভাবে করে রাখবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ম্যাগমা ও লাভার মধ্যেকার পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বৃষ্টির ছায় অঞ্চল বলতে কি বোঝো? পরের প্রশ্ন, কোন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়?
তার কারণ সহ উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ক্রোফেসিমা ও নিফেসিমা বলতে কি বোঝো? পরের প্রশ্ন। সমবর্ষণ রেখা কি? পরের প্রশ্ন। অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট বলতে কি বোঝো? পরের প্রশ্ন। শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে এবং কেন বলা হয় তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন। ডাউন্স কি বা টিকা লেখো ডাউন্স। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? পরের প্রশ্ন। মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো? পরের প্রশ্ন। 4 o'clock রেন কাকে বলে? এবার আসছি পরবর্তী প্রশ্নে। জ্যাকোস কি? পরের প্রশ্ন। আর্টিজিও কূপ কাকে বলে বা আর্টিজিও কূপ কি, এর বৈশিষ্ট্য তোমরা করে রাখবে চিত্রসহ। পরের প্রশ্ন। কোন অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় এবং কেন তার কারণ তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। লাপ্লাটা নদী কাকে বলে, অর্থাৎ কোন কোন নদীর মিলিত প্রবাহকে লাপ্লাটা নদী বলা হয় তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন। কাকে কেন পৃথিবীর কসাইখানা বলা হয় তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন। পৃথিবীর ফলের ঝুড়ি কাকে কেন বলা হয় তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ইগলু ও টিউপিক কি? পরের প্রশ্ন। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি বোঝো? পরের প্রশ্ন। নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? এবার আসছি পরবর্তী ভাগে। 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন। ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। মারে ও ডার্লিং নদীর গতিপথ উল্লেখ করো। পরের প্রশ্ন। চিত্রসহ আর্টিজিও কূপের উৎপত্তি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন। চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, অর্থাৎ টিকা লেখো চিপকো আন্দোলন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন। তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা প্রণালী সম্পর্কে যা জানো তা সংক্ষেপে আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের মধ্যেকার পার্থক্য উল্লেখ করো। এদের দুজনের মধ্যে যে বিপরীত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন। মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকে বেশি, উক্তিটি ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগগুলি সম্পর্কে বর্ণনা দাও। পরের প্রশ্ন। দক্ষিণ আমেরিকার নদীর বৈশিষ্ট্য লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। টিকা লেখো আর্থ সামিট। পরের প্রশ্ন। পরিবেশের অবনমনের কারণগুলি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। টিকা লেখো অশ্ব অক্ষাংশ। পরের প্রশ্ন। আ এবং পা হো কি তা উল্লেখ করতে হবে তোমাদের। এবার আসছি পরবর্তী ভাগে। 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন। পরিবেশ অবনমনের ফলাফলগুলি উল্লেখ করো, তার সাথেই পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন। মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের বর্ণনা দাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে। যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দাও। পরের প্রশ্ন। পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের শ্রেণীবিভাগ করে যে কোনো 2টি বিভাগ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কানাডীয় সিল্ট অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন। ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ভূমধ্যসাগরীয় ও মৌসুমি জলবায়ুর তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের সহযোগিতা আগামী দিনে আমাদের নতুন নতুন ভিডিও আনতে আরও অনুপ্রাণিত করবে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ আগামী দিনগুলিতে তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশন সহ একাধিক বিষয়ের ওপর মক টেস্ট আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।